কথায় আছে না, অভাগা যেই দিকে যায় নদী নাকি সেই দিকেই শুকায় যায়। আমার কপালটাই মনে হয় খারাপ, বারবার আমার সাথেই এমনটা ঘটে। এত কষ্ট করে এই কাপড়গুলা ধুয়ে দিয়েছিলাম, ভাবলাম এই মনে হয় কাজগুলো করতে পেরেছি, এখন একটু আরাম করব। আসলে বিষয়টা এমন, কপালে নেয় ঘি, খটখটালে হবে কি আর করা। ছাদে এসে দেখি সবগুলো কাপড় নিচে পড়ে গেছে। এত ময়লা লেগেছিল যে আগে যেভাবে ধুয়েছি তার চাইতেও এগুলো এখন ডিপ ক্লিন করা লাগবে। নিজের সব কাজ যারা নিজেই করে তারাই একমাত্র জানে বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে ঘরের কাজ করা কতটা কষ্টের। এখন হয়তো অনেকেই হয়তো কমেন্ট করবেন, আমাদের মায়েরা এর চাইতে বেশি কাজ করছে, তারা কাজ করছে, খাইছে, ঘুমাইছে, কিন্তু আমরা যেভাবে ঘর বাড়ি পরিষ্কার করে রাখি সেভাবে কিন্তু তারা কখনোই রাখতে পারে না। বিশ্বাস না হলে আগেকার কথা মনে করে দেখুন, আমরা যেভাবে ঘর ক্লিন করে রাখি, ঘর মুছি প্রতিদিন, এভাবে কিন্তু আমার মায়েরা ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো না, কারণ তারা রাখার সময়ই পেত না, এত কাজের চাপ ছিল। এখন আমাদের ধান চাউল সেদ্ধ করার চাইতেও বেশি কাজ হলো ঘর দৌড় পরিষ্কার করা আর বাচ্চা কাচ্চার পড়াশোনা করানো। আমাদের মায়েরা আমাদের নিয়ে কখনোই কোচিং প্রাইভেট দৌড়াদৌড়ি করেনি, কিন্তু আমরা ঘরের কাজের পাশাপাশি বাচ্চা কাচ্চার এগুলো নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। এরপরও বলবেন আমরা কিছুই করি না।